থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে দ্বিপক্ষীয় সফরে ব্যাংকক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনায় বরণ করা হয়। বৃহস্পতিবার ইউএনএসক্যাপ এর ৮০তম অধিবেশনে যোগ দেয়া সহ নানা কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। থাইল্যান্ড থেকে আরও জানাচ্ছেন সৌমিত্র মজুমদার। গেল 52 বছরে এই প্রথম বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীর থাইল্যান্ডে রাষ্ট্রীয় সফর। বুধবার দুপুর ১টার কিছু সময় পর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সংযুক্ত মন্ত্রী কুয়াংপেট চুনলাইদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। ১৯ বার তোপধ্বনির মাধ্যমে জানানো হয় সম্মান। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী যান ব্যাংককে তার জন্য নির্ধারিত বাসস্থান হোটেল সিনথর্ন কেম্পনস্কিতে। ব্যাংককে শুরু হওয়া জাতিসংঘের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ইউএনএসকেপের ৮০তম অধিবেশনে বৃহস্পতিবার যোগ দিয়ে বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৬ এপ্রিল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এদিন বাংলাদেশ ও থাইল্যান্ডের একটি মুক্ত বাণিজ্য চুক্তির জন্য আলোচনার আগ্রহপত্র, সরকারি পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি ও জ্বালানি সহযোগিতা সংক্রান্ত বেশ কিছু সমঝোতা স্মারক সই হবার কথা রয়েছে। থাই সরকারের আমন্ত্রণে বাংলাদেশের কোনো সরকার প্রধান হিসেবে শেখ হাসিনাই প্রথম থাইল্যান্ড সফর করছেন। টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর শেখ হাসিনার এটিই প্রথম বিদেশ সফর। এই সফরেই রোহিঙ্গা প্রত্যাবাসন, থাইল্যান্ডের সাথে বাণিজ্য ঘাটতি দূর সহ নানা ইস্যুতে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। সৌমিত্র মজুমদার, ৭১, ব্যাংকক, থাইল্যান্ড।